পূর্ব বর্ধমান জেলার জামালপুরের রাজাপুরে স্কুল কাণ্ডে নিন্দার ঝড়, সাসপেন্ড প্রধান শিক্ষক সহ মোট 7 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে রাজাপুর স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্য কয়েকজন শিক্ষক মিলিতভাবে মারধর করলেন অফিসার ইনচার্জকে। এমনই অভিযোগ। ইংরেজি পরীক্ষার একেবারে শেষ দিকে ওই স্কুলের এক শিক্ষাকর্মীর গ্রুপ ডি কর্মী সঞ্জীব দাসের মুঠোফোন বেজে ওঠে পরীক্ষা কেন্দ্রে। সেই সময় সেখানে নিজের দায়িত্বে ছিলেন স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। মুঠোফোন বেজে ওঠায় প্রশান্ত সঞ্জীবের কাছে মুঠোফোন চান জমা দিয়ে দেবেন বলে, কিন্তু সঞ্জীব মুঠোফোন জমা দিতে না চাওয়ায় শুরু হয় বচসা। পরীক্ষা শেষের পর সেই বচসা গড়ায় প্রধান শিক্ষকের ঘর পর্যন্ত। ওই ঘরে সেই সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার অসীম কুমার বিশ্বাস, সংস্কৃতির শিক্ষক প্রদীপ পণ্ডিত, জীববিদ্যার শিক্ষক সঞ্জিত টুডু, শারীরবিদ্যা বিষয়ের শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, কর্মশিক্ষার শিক্ষক অরিন্দম বালা, ইংরেজি বিভাগের শিক্ষক অতনু মুখোপাধ্যায় এবং গণিত বিষয়ের শিক্ষক আশিস দত্ত। অভিযোগ, সেই সময় প্রশান্তকে ঘরে উপস্থিত থাকা প্রত্যেকেই বেধড়ক মারধর করা হয়। জানা গিয়েছে, ভেনু সুপারভাইজার বা প্রধান শিক্ষকের ঘর সাধারণত সুরক্ষিত থাকে, লাগানো থাকে সিসিটিভি, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েনি ঘটনার ফুটেজ। প্রথম 11 মিনিটের পর মুছে দেওয়া হয়েছে ফুটেজ বলে অভিযোগ। জানা যায়, এই ঘটনায় ইতিমধ্যে প্রধান শিক্ষক সহ মোট 7 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সাসপেন্ড করেছে মধ্য শিক্ষা পর্ষদ। গ্রামবাসী তথা প্রাক্তন ছাত্ররা লজ্জার সঙ্গে জানাচ্ছেন, রাজাপুর স্কুল দেশ স্বাধীনের আগে 100 বর্ষের অধিক প্রাচীন একটি স্কুল, যেখানে স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের পদধূলি পড়েছিল। এখানে ঐতিহ্যবাহী স্কুলকে শিক্ষকরা একেবারে দেশবাসীর কাছে নিন্দনীয় করে তুলেছেন। এটা আমাদের কাছে সত্যিই লজ্জাজনক। আমরা চাই বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হোক এবং সত্যিটা সামনে আসুক, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিষয় যেটা হচ্ছে যে আমরা সমাজে যা এতদিনে জেনেছি বা বুঝেছি যে এক হচ্ছে ভালো ছেলেদের নাম হয় আর এক খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভালো না খারাপ আমি জানি না, কিন্তু রাজাপুর স্কুলের নাম এক সময় ভালোই ছিল, আমরা ছোটো থেকে শুনে এসেছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে যে খবর সম্প্রচার হলো, আমার মনে হয় সেটা খারাপের জন্যই সারা বাংলায় হয়তো রাজাপুর স্কুলকে চিনলো বা দেখলো। তা এর একটাই কারণ, এখন বিষয় যেটা হচ্ছে যে এই স্কুলগুলো তৃণমূলের তো ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। তা পরিচালন কমিটি যেগুলো আছে সেগুলো সব তৃণমূলের নেতারা। তো তারা যেভাবে রাজ্য চালাচ্ছে, স্কুলটাও সেইভাবেই চালাচ্ছে। পর্যবেক্ষকই বলুন, বর্ধমান থেকে যারা এসেছিল, এসআই অফিসার, তিনি মোবাইল ফোন জমা রাখার কথা বলেছিলেন। এই নিয়ে কয়েকটা মাস্টারের সাথে তীব্র তর্ক বিতর্ক হয়, সেটা হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায় এবং এসআই আক্রান্ত হয়, যেটা আমি প্রাক্তন ছাত্র এবং গ্রামবাসী, স্থানীয় গ্রামবাসী হিসেবে লজ্জার বিষয়। এখানে আমি অনুরোধ করব সব পক্ষকে, যাতে পরিচালন সমিতি আরও কড়া হাতে শৃঙ্খলা যাতে স্কুলে পুরোপুরি থাকে সেটা যাতে দেখে, এবং প্রশাসনের আধিকারিককেও বলবো যেন অতিমাত্রায় স্কুলটার উপর নজর রাখে, আগামী দিনে যাতে অবাঞ্ছিত ঘটনা না ঘটে।